আজ নিয়ে আসলাম দারুণ মজার একটা রেসিপি। আর মাছ এভাবে যদি এবার একবার রান্না করে খাও তাহলে আর অন্য কোনোভাবেই ভালো লাগবে না। আর মাছটা প্রথমে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল মেখে সাঁতলে নিলাম। একটু ঢেকে ঢেকে সাঁতলাতে হবে, তা না হলে আর মাছটা আবার অনেকটাই ফুটে গায়ে চলে আসে, তাই আমি খুব ভয় পাই। এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে নিলাম, ভালো করে বাটতে পারলাম না আজকে, তারপর সর্ষে বাটা করে নিলাম। আর এইদিকে আমি কড়াইতে পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তার উপর দিয়ে দিলাম মশলা, যেগুলো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছিলাম। সেগুলো ভালো করে কষানোর পর দিয়ে দিলাম সাঁতলে রাখা মাছগুলো। মাছটা ভালো করে সাঁতলানোর পর আমি এটাকে আবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আমি উঠিয়ে ঢাকনা খুলে এটাতে দিয়ে দিলাম সর্ষে বাটা। আর এবার আর বেশি কিছু না, রান্নাবান্না করার নেই, হয়ে গেছে। সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করে এটাতে দিয়ে দিলাম আমি এবার ধনেপাতা দিয়ে আর কাঁচা সর্ষের তেল একটু উপর থেকে দিয়ে এবার নাড়াচাড়া করেই আমি এবার এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে দারুণ স্বাদের একটা রেসিপি, চটজলদি অতি সহজেই হয়ে যায়, একদম দারুণ মজার একটা রেসিপি। গরম গরম ভাতের সাথে তো আর এটার আর কোনো তুলনাই হয় না। তাহলে একবার বানিয়ে খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্ট করো।